MrBeats, a YouTuber who averages 100 million views per video. সে তার থাম্বনেইলের জন্য thousands of dollars spend করে থাকে। Can you tell them what you invest per thumbnail? Yeah, well, we probably spend around $5,000 to $10,000 a thumbnail, just making sure we get the right image and it's good. Recently সে বলেছে তার প্রতি ভিডিওর জন্য লিটারালি অলমোস্ট 20টা করে থাম্বনেইল তৈরি করে। You might thinking, why is he so obsessed with thumbnails? Well, it's because আপনি পুরো ইউটিউবের মধ্যে যদি সবচেয়ে বেস্ট কন্টেন্টও বানিয়ে থাকেন আর ওই ভিডিওর থাম্বনেইল যদি খারাপ হয় ওতে কেউ ক্লিক করবে না, which means less CTR, less impression and hence less views. অনেকেই জানে না একটা ভালো থাম্বনেইল কিভাবে বানাতে হয়, যার জন্য তার CTR অনেক কম হয়ে থাকে। So welcome to the YouTube thumbnail design class. তো চলুন দেখি আমরা আমাদের স্মার্টফোন দিয়েই কিভাবে এইরকম অ্যাট্রাকটিভ থাম্বনেইল ডিজাইন করতে পারি। অনেক সিম্পল হবে, লেটস বিগিন। তো টিউটোরিয়ালের জন্য আমরা PixelLab ইউজ করব, কারণ এটা অনেক ইজি টু ইউজ অ্যান্ড এটার মধ্যে অনেক ফিচারও আছে। আর আমি আমার ভিডিও এবং ডিজাইনের জন্য যেসব ফন্টস, ইমেজেস, এলিমেন্টস, ভিডিওস ব্যবহার করি সেগুলো আমি PixelLab থেকে নিই। আর ফন্ট হচ্ছে lipigo.com থেকে। এখানে অনেক ফ্রি ফন্ট আছে যেগুলো ডাউনলোড করে আমি আমার জন্য ইউজ করি। অবভিয়াসলি এগুলো বাংলা ফন্ট। তো থাম্বনেইলে আমি খালিদ ফারহান ভাইয়ের ফেসের মধ্যে কার্টুন ইফেক্ট দিয়েছি। এটা আপনি ToonMe দিয়ে করতে পারেন, প্লে স্টোরে পেয়ে যাবেন এটা। আর আমি ToonMeর লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেব। তো ToonMeর মধ্যে আপনি শুধু পিকচার আপলোড করবেন আর এটা কার্টুনে কনভার্ট হয়ে যাবে। অনেক আলাদা আলাদা ভার্সন আছে, যেটা ইচ্ছা ডাউনলোড করে নেবেন টু ইউজ ইন ইউর থাম্বনেইল। অফকোর্স ছবিটার PNG আমাদের দরকার হবে, সেটার জন্য আমি remove.bg থেকে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো PixelLab ওপেন করছি। অলসো এই টেক্সটকে ডিলিট করে দেব। উপরের প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে খালিদ ফারহান চ্যানেলের স্ক্রিনশটটা ইম্পোর্ট করে নিচ্ছি। এটাকে টেনে ঠিক জায়গায় বসিয়ে নেব, চাইলে ছোট বড়ও করা যায়। এরপর আবার এই প্লাস থেকে একটা শেপ নেব স্ক্রিনশটের টেক্সটগুলোকে হাইড করার জন্য। হয়ে গেলে উপরে লেয়ার অপশন থেকে এগুলোকে লক করে দেব, যেন এগুলো আর নড়াচড়া না করে। আবার প্লাস আইকন থেকে টেক্সট, এটার উপর ডাবল ক্লিক করলে লিখতে পারবেন খালিদ ফারহান। নিচের দিকের 2 নম্বর অপশন, এই মেনুতে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। কালার অপশন থেকে ফন্টের কালার করে দেব ব্ল্যাক। এরপর ফন্ট অপশন থেকে ফন্ট চেঞ্জ করে নেব। এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট পাবেন আর আপনার ইম্পোর্ট করা ফন্ট এই মাই ফন্টসে থাকবে। টেক্সটটাকে ধরে পজিশন মতো উপরে বসিয়ে নিতে হবে। তারপর এটার আরেকটা কপি নিয়ে এখানে লিখব 866K। এটাকে একটু বড় করে নিতে হবে, কারণ এটাকে আমি ফোল্ড করে নিতে চাচ্ছি যেন এই টেক্সটটা হাইলাইট হয়। আবার আরেকটা টেক্সট কপি করে এখানে লিখব সাবস্ক্রাইবার। এখানে মাঝ বরাবর এটাকে বসিয়ে দিচ্ছি। তারপর একটা অ্যারো অ্যাড করার জন্য প্লাস থেকে ফ্রম গ্যালারি ছোট করে নিয়ে খালিদ ফারহান টেক্সটের পাশে বসাবো। পজিশন সেট করার জন্য নিচের থার্ড অপশন থেকে পজিশনে গিয়ে এটার পজিশন ঠিক করে নিতে হবে। হয়ে গেলে আবার একটা ইমোজি নিয়ে আসবো গ্যালারি থেকে, এটাকেও ঠিকঠাক কোথাও বসিয়ে নেব। এখানেই মনে হয় বেটার হবে। তারপর নিচের দিকের 4th অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট, এতে এটা PNG আকারে সেভ করা যাবে। উপরে সেভ অপশন থেকে সেভ এস ইমেজ, কোয়ালিটি ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। এখন এটাকে 3D লুক দিতে হবে, সেটার জন্য আবার এটাকে PixelLab ইম্পোর্ট করব। নিচের থার্ড অপশন থেকে 3D শেপে ক্লিক করে এটাকে এনেবল করতে হবে। X rotation 31 and Y rotation 15, হার্ডনেস করে দেব 100, ডার্কেন একটু বাড়িয়ে দিন 45 রাখছি। হয়ে গেলে আবার এটাকে ট্রান্সপারেন্টে সেভ করে নিতে হবে। থাম্বনেল ডিজাইনের আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, সেটা হলো থাম্বনেলে যদি আপনার ফেস ইউজ করেন সেটা যেন ফ্রেমের 1/3 বেশি জায়গা না নেয়, আর বাকি 2/3 জায়গার মধ্যেই আপনাকে টেক্সট, ইমেজেস, এলিমেন্টসগুলো রাখতে হবে। PixelLab আবার ওপেন করে উপরে 3 ডট থেকে ইমেজ সাইজে ক্লিক করে উইথ 1280 অ্যান্ড হাইট 720 পিক্সেল সিলেক্ট করে নিতে হবে।
এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল সাইজ। এরপর নিচের মেনুর 4th অপশনে ক্লিক করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। চাইলে গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন অথবা সলিড যে কোনো কালার। তো আমি এগুলো কোনোটাই নিচ্ছি না, কারণ আমি গ্যালারি থেকে আমার আগে থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করব। এই জন্য এখানে ফ্রম গ্যালারি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে গ্যালারি থেকে ইমেজটা ইম্পোর্ট করে নেব। এখানে ছবির সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চাইলে। আমি এটাকে এখান থেকে ফ্লিপ করে নিচ্ছি সাইডটাকে ডান পাশে আনার জন্য। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি পিকচারটা আমাদের ইম্পোর্ট করতে হবে, যতটুকু ইচ্ছে নিতে পারবেন। এটাকে ডান পাশে পজিশন মতো বসিয়ে নেব। ঠিক আছে। ছবিটার চারদিকে স্ট্রোক অ্যাড করার জন্য নিচের 3rd অপশন থেকে স্ট্রোকে গিয়ে ইনেবল করে স্ট্রোক উইথ 2 করে দেব। এরপর আবার শ্যাডো অ্যাড করার জন্য শ্যাডো অপশনে ক্লিক করে এটাকেও ইনেবল করব। শ্যাডোর কালার যেটা মানায় ওইটাই রেখে দিতে হবে। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। লেয়ার থেকে ছবির লেয়ারটা লক করে দেব, যেন এটা আর নড়াচড়া না করে। তারপর টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশনে যাব। যা ইচ্ছে লিখতে পারেন। তো আই উইল রাইট কিভাবে। এরপর ফন্ট অপশনে গিয়ে আমার আগে থেকে ইম্পোর্ট করা এই ফন্টটা সিলেক্ট করে নেব। বাংলা ফন্টের জন্য আমি এটা ইউজ করি। ফন্টের সাইজ পজিশন ঠিক হয়ে গেলে এটাকে একটু 3D লুক দেব। টেক্সটটাকে কপি করে এখানে লিখব, জাস্ট কোয়েশ্চেন মার্কটা লিখে দেব। এটারও সাইজ কালার ঠিক করে পজিশন মতো বসিয়ে নিতে হবে। টেক্সটগুলোতে শ্যাডো অ্যাড করে দেব, যেন এগুলো আরও ক্লিয়ারভাবে বোঝা যায়, লাইক দিস। এখন গ্যালারিতে থাকা ওই এডিটেড স্ক্রিনশটটাকে ইম্পোর্ট করে ঠিকঠাক বসিয়ে নিতে হবে। তো ফাইনালি উপরের সেভ আইকন থেকে কোয়ালিটি আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি অ্যান্ড দেয়ার উই গো। বাস কিছু সময়ের মধ্যে আমরা একটা হাই কোয়ালিটি অ্যাট্রাকটিভ অ্যান্ড ক্লিকেবল থাম্বনেল তৈরি করে ফেললাম জাস্ট ইউজিং আ ফোন। তো এই পর্যন্ত এসে থাকলে একটা কমেন্ট করে দেবেন ভিডিও সম্পর্কে, অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট। আর নতুন কিছু শিখতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিও চেক করবেন। কথা হচ্ছে ওখানেই। বাই।